পাকিস্তানের সঙ্গে সংঘাতে যুদ্ধবিমান হারানোর কথা প্রথমবারের মতো স্বীকার করল ভারত। ভারতের সামরিক বাহিনী প্রথমবারের মতো নিশ্চিত করল মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে তারা কয়েকটি যুদ্ধবিমান হারিয়েছে। অবশ্য তারা কতটি যুদ্ধবিমান হারিয়েছে তার নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি। দেশটির সেনাপ্রধান বলেছেন, 4 দিন ধরে চলা সংঘাত কোনোভাবেই পরমাণু যুদ্ধের কাছাকাছি যায়নি। আজ শনিবার সিঙ্গাপুরে শাংরি-লা সংলাপে অংশগ্রহণের এক ফাঁদে ব্লুমবার্গে টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান। ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান অনিল চৌহান বলেন, এটাই শুধু গুরুত্বপূর্ণ বিষয় নয় যে যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, বরং কেন সেগুলো ভূপাতিত হয়েছে সেটি আসল বিষয়। অনিল চৌহান বলেন, পাকিস্তান দাবি করেছে তারা 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি রাফাল। তাদের এই দাবি একেবারেই ভুল। অবশ্য কয়টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট কিছু বলেননি ভারতীয় সেনাপ্রধান। যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি সম্পর্কে প্রশ্ন করা হলে জেনারেল চৌহান বলেন, কেন ভারতীয় বিমান ভূপাতিত হলো, কি ভুল ছিল, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সংখ্যা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। ভারতীয় সেনাবাহিনী প্রথম দিনে ক্ষতির পর নতুন করে তাদের কৌশল ঠিক করে। জেনারেল চৌহান বলেন, আমরা কৌশলগত ভুলগুলো বুঝে তা সংশোধন করেছি এবং 2 দিন পর আবারও অভিযান চালিয়ে পাকিস্তানের গভীরে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি। চৌহান আরও বলেন, আমরা পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি। জেনারেল চৌহান বলেন, সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো আশঙ্কা ছিল না। ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান বলেন, ভালো দিক হলো আমরা আমাদের কৌশলগত ভুল বুঝতে পেরেছি এবং তা সংশোধন করেছি, ঠিক করেছি। 2 দিন পর আবারও সেই কৌশল প্রয়োগ করে সব যুদ্ধবিমান উড়িয়ে দিয়েছি। এবার দূরপাল্লার লক্ষ্যবস্তুকে নিশানা করেছি। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।